नमस्कार बंधुरा बर्तमान परिस्थिति आमरा प्रत्येकेई जानी सेई निये कयेकटा कथा आमि तोमादेर साथे शेयर करार जोन्नो एसेछि आजके। सिचुएशनटा एक्चुअली खूबই খারাপ। এখন এমন হয়ে গেছে যে আমি যদি নিজের কথাও বলি, আমি নিজেও বছরখানেক আগে এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হয়েছিলাম, তবে লাকিলি আমি বেঁচে যাই, আমি ফিরে আসতে পারি সেখান থেকে। সেটা বলতে পারো নিজের বুদ্ধি দিয়েই বা ভগবানের সাহায্যেই হতে পারে। আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। তো আমি সিচুয়েশনটা কিছুটা হলেও আন্দাজ করতে আমি পারি যে কি হয়েছিল সেদিন হসপিটালে। আমি সেটা নিয়ে বিশেষ কিছু বলবো না, ঘটনা নিয়ে বিশেষ কিছু বলবো না। আমি যেটা এখন বর্তমানে যে সিচুয়েশনটার মধ্যে আমরা প্রত্যেকে আছি বা আমরা মায়েরা যারা মেয়ের মা বিশেষ করে, তারা কিন্তু আমরা ভীষণ ভয়ে রয়েছি। আমি এই কালকেই ভাবছিলাম যে বেশ হয়েছে যে আমি আমার মেয়েকে অনেক দিন বাদে অনেকটা বুঝিয়ে ওর মনে একটা সাহস আনতে পেরেছিলাম যে না, নিজের কাজ নিজে কর, একা একা বেরো, রাস্তাঘাটে তো সব সময় আমরা থাকবো না, তো তুই নিজের কাজটা নিজে কর, নিজে যেখানে যাচ্ছিস সেখান থেকে একা একা ফিরে আয়, কোনো ব্যাপার না, ফোন করবি আমাকে। তো এখন সিচুয়েশনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমি ওকে আজকে বলতে বাধ্য হয়েছি যে না, তুমি যাচ্ছ যাও, আমি তোমাকে দিয়েও আসছি, ইভেন আমি তোমাকে নিয়েও আসবো, তো তুমি আমাকে খালি ফোন করবে, বাট তুমি বেরোবে না যতক্ষণ না আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাবো না। তো কিন্তু আমার মেয়ে বারবারই একটা কথা বলেছিল, মা কোনো ব্যাপার না, আমি ঠিক চলে আসবো, আমি তো তোমাকে ফোন করি। কিন্তু এখনের যা সিচুয়েশন, আমি তো আমার মেয়েকে যেহেতু অনেকটা ছোট, 10 বছর বয়স, ওকে আমি এই সিচুয়েশনটার ব্যাপারে অতটা মানে ডিটেলে তো কিছু বলতে পারছি না। কারণটা তোমরা জানোই, মানে অনেকটা ছোট, ওকে আমি কী করে বোঝাবো যে কি ঘটেছে বা ওর সাথেও কি ঘটতে পারে, যেহেতু একটা মেয়ে। তো ইভেন আমি নিজেও নিজের জন্য ভীষণ ভয়ে আছি, কারণ আমিও তো কাজে বেরোই, আমারও মাঝে মাঝে অনেকটা লেট হয় আসতে। তাও আমি নিজেও একটা ডিসিশন নিয়েছি যে আমি কোনো দিন সন্ধ্যের পরে কাজে বেরোবো না বা বিকেলের পরে আমি কাজে বেরোবো না, কারণ ফিরতে ফিরতে আমার রাত হয়েই যাবে। তো আমি সবসময় চেষ্টাই করছি এখনও যে আমি যেন দিনের বেলায় কাজে যাই আর টাইমের মধ্যে আমি যেন ব্যাক করি। আর আমার হাজব্যান্ড আমাকে দেখে বুঝতে পারে যে আমি খুব ডিস্টার্ব। মানে আমি সকালবেলাও ঘুম থেকে উঠে যদি সমস্ত কাজকর্ম সেরে মোবাইলটা যখন আমি নিই হাতে, তখন আমি ফার্স্টেই আমি খবরের চ্যানেলগুলো আমি দেখি যে কি বলছে, বা কোনো সুরাহা কি হলো, আমাদের তিলোত্তমার কোনো সুরাহা কি হলো, কোনো বিচার কি আমরা পেলাম, কতটা এগোলো। বিচার তত তাড়াতাড়ি হবে না আমরা জানি, তবে আমি চাইছি বিচারটা এমন হোক যেন আগামী দিনে প্রত্যেকটা রাজ্যে এই কাজটা করার আগে কেউ একবার হলেও ভাববে। তো এই একটা ব্যাপার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আমার হাজব্যান্ড আমাকে বোঝায় যে তুমি এতটা ডিস্টার্ব হয়েও না, কিন্তু না হয়েও উপায় নেই। আমরা যে সবাই চাইছি যে জিনিসটা ডিমান্ড আমরা করছি, ও বলে তার থেকেও মেন যেটা মোটিভ মানুষের থাকা উচিত যে সিস্টেমটার চেঞ্জ, এই সিস্টেমটা একটু চেঞ্জ হতে হবে। মানে সিস্টেমের যে নিয়ম কানুনগুলো আছে সেইটার চেঞ্জটা ভীষণভাবে দরকার, সত্যি দরকার। এটা ও যখন আমাকে বোঝায় আমি বুঝি ব্যাপারগুলো, যে ঠিকই বলে। আর একটা কথা, যারা ওই ছেলে হয়েছে বলে যে নাচানাচি করেন না আপনারা হসপিটালে, যখন ছেলে হয়েছে শুনে খুব নাচানাচি করেন, এই নাচানাচিটা তখনই করবেন যখন ছেলেটা যোগ্য জায়গায় গিয়ে দাঁড়াবে। শুধু ছেলে হয়েছে বলে এই আনন্দটা প্লিজ কাইন্ডলি আপনারা করবেন না। ছেলেকে আগে শিক্ষা দিন, সেই জায়গায় যাতে চলে যায় যেখান থেকে দাঁড়িয়ে আপনারা বাবা মারা, ফ্যামিলিরা গর্ব করতে পারেন।
তখন গর্বটা করবেন। ছেলে হয়েছে বলে গর্ব করার কিচ্ছু হয়নি। সেও একটা মানুষ, আর আমরা যারা মেয়ে জন্ম দিই সেও একটা মানুষ। তো প্লিজ কাইন্ডলি আপনারা আপনাদের নিজেদের ছেলেদেরকে বোঝান যে কি করা উচিত আর কি করা উচিত নয়। ধন্যবাদ।